বাংলায় নতুন সরকারের নতুন কর্মসূচি শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য জুড়ে চালু হয়ে গেল জনগণনা। এই বিশাল কর্মযজ্ঞের প্রথম ধাপ ইতিমধ্যেই সেলফ এনুমারেশন প্রক্রিয়া সেটা চালু হয়ে গিয়েছে। প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলাদা আলাদা ব্লকে ভাগ করা হয়েছে। জেলায় জেলায় এই কর্মসূচির সূচনা করেন মন্ত্রী থেকে প্রশাসনের আধিকারিকরা। গোটা রাজ্য জুড়ে শুরু হওয়া জনগণনা প্রক্রিয়ায় রাজধানী কলকাতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিরাট কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। শহর কলকাতাকে ৮,১১২টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকে ৭০০ থেকে ৮০০ জন বাসিন্দা থাকছেন। সরকারি কর্মী পিছু ১৮০ থেকে ২০০টি পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনুমারেটর সুপারভাইজার হিসেবে সরকারি কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে থাকবেন কলকাতা পুরসভার কর্মী ও সরকারি স্কুলের শিক্ষকরা। এই কাজের জন্য তাদের ৩ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফে। পূর্ব মেদিনীপুর জেলায় জনগণনার কর্মসূচি শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে। জনগণনার সূচনা করেন মুখ্যমন্ত্রীর বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। অনুষ্ঠানে হাজির ছিলেন সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। ভারত সরকারের সেন্সাস ডিপার্টমেন্টের নিয়মই আছে, বয়স্ক লোকদের কাছ থেকে গিয়ে প্রথম শুরু করতে হয়, সেইটা আছে। এবং এই প্রথম ইলেকশন কমিশন বয়স্ক লোকদের ভোট বাড়িতে দিয়েছে। এই প্রথম বয়স্ক লোকদের বাড়িতে গিয়ে প্রথম সেন্সাস শুরু হয়েছে। শিলিগুড়িতেও সেলফ এনুমারেশন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শনিবার সকালে শিলিগুড়ির পুর নিগমের আধিকারিক ও কর্মীরা মন্ত্রীর বাড়িতে গিয়ে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করেন। বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত তথ্য নথিভুক্ত করেন মন্ত্রী শঙ্কর ঘোষ। প্রথম অনুরোধ করব যে বিশেষত ছাত্র যুব যারা রয়েছে তারা প্রত্যেকে এই কাজের সঙ্গে যুক্ত হন। এনুমারেটরের সাথে যারা জনগণনার সাথে আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আপনি যে রাস্তায় থাকেন, প্রতিবেশী যারা আছেন, আপনি প্রথমে নিজেরটা করুন। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে জনগণনার কর্মসূচি শুরু হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। জনগণনার বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রচারমূলক গাড়ি চালু করা হয়। অনুষ্ঠানে ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ প্রশাসনিক আধিকারিকরা। উত্তর দিনাজপুরে কর্মজোড়া অডিটোরিয়ামে জনগণনার কর্মসূচির জন্য আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন করা হয় একটি ট্যাবলো। হাজির ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।